আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সকলে ভালো আছো? আমিও ভালো আছি। জাহিদ স্টাডি হোম এসএসসি ব্যাচ 2025 আর নয় চিন্তা। তোমরা যারা ক্লাস 9-এ পুরো হালা গ্যাপ মেরেছো, তোমরা বলছিলা তোমাদের জন্য আমি একটা ক্লাস দিব বলেছিলাম 2টা। তার মধ্যে প্রথম ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমাদের জন্য আমি কী সাজেশন রেডি করছি আজকের ভিডিওটা আমি অনেকটুকু তোমাদের কমপ্লিট করে দেবো। তো চলো যাই দেখে আসি কী ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি, আমি কী রেডি করেছি তোমাদের জন্য। তো চলে এলাম, দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো তোমরা ক্লাস 9 পুরোটাই গ্যাপ মেরেছ, তো এখন করার কিছু নেই, আবার নতুনভাবে শুরু করতে হবে। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং পরি মানে বুঝতে পারছো না, বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো তোমাদের আমি সাজেশানটা শুরু করতে হবে। শর্ট, খুব অল্প সময় নেব, বেশি সময় নেব। পদার্থবিজ্ঞানে পাশ করা যায় জাস্ট তোমাদের টেস্ট পরীক্ষায় অক্টোবর মাসে। টেস্ট পরীক্ষা থেকে তোমাদের বাঁচানোর জন্য আমি জাস্ট পদার্থবিজ্ঞানের অধ্যায় করতে বলবো। 2 অধ্যায়টা করবো ভালোভাবে, প্লাস 7 অধ্যায়টা করবো ভালোভাবে, 10 অধ্যায়টা করবো ভালোভাবে এবং 11 অধ্যায়টা। এই 4টা অধ্যায় তোমরা জাস্ট একেবারে অসাম লেভেলের ভালোভাবে করবে। কারণ এই 4টা অধ্যায় ভালোভাবে করলে আপাতত টেস্ট পরীক্ষায় তুমি ভালো একটা রেজাল্ট বলতে সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবে। কারণ 2 অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে, 7 অধ্যায় থেকে থাকবে, আর 10 আর 11 থেকে একটা থাকবে ওখান থেকে গরমিশাল করে। মোট 3টা কোশ্চেন তুমি আনসার দিয়ে 30 পাবা। আর এমসিকিউর বিষয়টা আলাদা। এমসিকিউ তুমি কিছু মুখস্থের বিষয় থাকে যেগুলো আমি বলবো প্রতিটা অধ্যায়, যেই 11টা না, 1 থেকে শুরু করে তুমি 12 অধ্যায় পর্যন্ত জাস্ট এমসিকিউ যেগুলো মুখস্থির বিষয় ওগুলো করে নিবা। আর এই 4টা অধ্যায়তে তুমি যেগুলো এমসিকিউ ম্যাথ আসবে ওগুলো তো পারবে, কারণ এই 4টা অধ্যায় তুমি একেবারে ভালোভাবে বেসিকভাবে সুন্দরভাবে করে নেবা। শেষ, পদার্থবিজ্ঞান অলরেডি শেষ। এবার আগের উচ্চতর গণিত বলি। তোমাদের উচ্চতর গণিতটা হচ্ছে তোমার করবা 2 অধ্যায়, 3 আর 4 করবা অবশ্যই। 3 আর 4 থেকে একটা আসবেই, 3 আর 4 করবা অবশ্যই। 7 অধ্যায় করবা আর 14 অধ্যায়। তোমার এখান থেকে তুমি 4টা 4.5টা কোশ্চেন, এই 3.5টা কোশ্চেন কমন পাবা। কারণ 3 আর 4 থেকে এখান থেকে থাকবে একটা পাবা কোশ্চেন, একটা কমন পাবা। 3 অধ্যায় করলে একটা কমন পাবা, 4 অধ্যায় করা লাগবে না। 3 অধ্যায় করলে একটা কমন পাবা, দরকার নেই 4 অধ্যায়। 3 অধ্যায় থেকে একটা কোশ্চেন পাবা তুমি, 3 অধ্যায় থেকে পাবা একটা, 7 অধ্যায় থেকে একটা পাবা, 14 অধ্যায় থেকে একটা পাবা, 2 অধ্যায় থেকে হাফ পাবা। তো যাই হোক, তোমার এখানে 5 উঠে দেবে। এখানে প্রায় 30 মার্কস মতো তুমি পেয়ে নিবা। 30 মার্কস পেয়ে নিবা। আর ওদিকে এমসিকিউটা তোমাকে যেভাবে বললাম যে একটু ভালোভাবে এমসিকিউ গাইডেরগুলো করে যাবা। প্রতিটা অধ্যায়গুলো দেখবা একটু মোটামুটি করে গাইডেরগুলো করে যাবে। এমসিকিউ তোমার 10 মার্কস মতো তুলতে হবে, 10-এর উপরে। কারণ 8-এ পাস, তুমি 10-এর উপরে যদি তুলতে পারো তাহলে হয়ে গেছে এনাফ। আপাতত তোমার তো পুরো 9টা গ্যাপ মেরে 3 মাসে। এখন 3 মাসে যতটুকু পারা যায়, 3 মাসে যতটুকু পারা যায় অতটুকু কমপক্ষে তোমাকে গাইডলাইন দিচ্ছে। আর তোমাকে যদি আমি চাপাই দিই যে পুরো বোর্ডে শেষ করো, এখন তোমার পক্ষে পসিবল না। কিন্তু বললাম তোমাকে এই যে কয়টা অধ্যায় করতে বলছি, কয়টা অধ্যায় যেন ঠোঁটস্থভাবে করতে পারো, তাহলে পরবর্তীতে এই কথার অধ্যায় আর হাত দিতে হবে না। তুমি 2, 7, 10, 11 যদি করে ফেলতে পারো, ব্যাস এনাফ। আর বিশ্ব পরিচয় এটা তো শেষ, 3 আর 4 করে নেবে, 3 আর 4 করে নেবে। এখানে 3 আর 4 করে নেবে, বাদ দাও। এখানে আমি তোমাকে সুন্দরভাবে বলে দিই, 2, 3 আর 4 করে নেবা, 3 আর 4 করে নেবা, ঠিক আছে। 7, 14, 2, 3, 4 মানে এখানে তোমার 5টা অধ্যায় দিলাম, 5টা অধ্যায় করে নেবা। আর বিশ্ব পরিচয় টোটাল ওয়াল, পুরো কোনো কথা হবে না, বিশ্ব পরিচয় ওয়াল পুরো অধ্যায়টা করে নেবা। বিশ্ব পরিচয় বিষয়টা একটু কঠিন, তোমার কাছে সহজ মনে হয় কঠিন, কিন্তু ভালোভাবে যদি তুমি একটু ক্লিয়ারলি বিশ্ব পরিচয় কয়েকদিন সময় দাও, কয়েকদিন সময় দিলে পুরো অধ্যায়টা হয়ে যাবে। তুমি বিশ্ব পরিচয় পুরো অধ্যায়টা করে দেবা পয়েন্ট টু পয়েন্টভাবে। এই অধ্যায়টা তুমি দেখবে যে এক অধ্যায় 1 দিন বা 2 দিন শেষ করবে, এটাতে 1 দিন শেষ করবে, এটা বা 1 ঘন্টা বা এভাবে 1 ঘন্টা
লাস্টের দিকে কয়েকটা সিম্পল অধ্যায় আছে, সহজ অধ্যায় আছে। তো এভাবে তুমি পয়েন্ট পয়েন্ট করে আমি তোমাদের জন্য সামনে ক্লাসে রুটিনটা দিয়ে দেবো, চেষ্টা করবো রুটিনটা দেওয়ার সামনে এই ক্লাসটা। আর রসায়নটা তোমাকে বলবো যে রসায়নটা একটু কঠিন আছে। এক অধ্যায় তো সহজ, এক অধ্যায় সহজ, এক অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়। এই 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কিছু না, পানি খুব সহজ। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত তুমি ইজিলিভাবে শেষ করে ফেলবা। আর 7 অধ্যায়টাও 7 টেনে নেবা, 1 থেকে 7 পর্যন্ত সুন্দরভাবে করে নেবা। 8, 9, 10, 11, 12 এগুলো একটু কঠিন আছে হালকা। তো এখান থেকে কোশ্চিন তুমি যদি এইটা কমপ্লিট করতে চাও একটু ক্রিটিক্যাল হবে। আপাতত তুমি এই 3 মাসে এই 7টা অধ্যায় শেষ করো, শেষ করে পরীক্ষাতে যাও। আশা করি পরীক্ষাতে 3 থেকে 4টা কোশ্চিন কমন পাবা। 3টা থেকে 4টা কোশ্চিন এই 7টার অধ্যায়ের মধ্যে কমন পেয়ে নেবা। আর জীববিজ্ঞানের বিষয়টা বলবো, তুমি অবশ্যই এক অধ্যায় না 2 অধ্যায় করবা, 3 অধ্যায় করবা, 4 অধ্যায় করবা, 5 অধ্যায় করবা, 6 করবা, 8, 14 করবা। এখানেও 7টা অধ্যায় দিলাম, তুমি এই অধ্যায়টি মাস্ট করবা সিকিউর জন্য। এগুলো হচ্ছে সিকিউর জন্য। আর অবশ্যই জীববিজ্ঞানে অবশ্যই তুমি চিত্র দেখবা। আর যেগুলো চিত্র পারবা সব চিত্রগুলোই তুমি দেখবা, বুঝতে পারছো? সব চিত্রগুলোই তোমরা দেখবা, বুঝতে পারছো? কারণ চিত্রগুলো তুমি আঁকতে পারলে তোমার মার্কস ফুলভাবে দেওয়া যায়, তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। তুমি একটা চিত্র আঁকতে বললে তোমাকে যদি বিজ্ঞান লম্বচ্ছেদ করতে পারে, চিত্রটা এঁকে জাস্ট একটু কথা বলবা, তোমাকে দেখবে ওখানে 4 দিয়ে দিবে, কোনো কথা হবে না, 4। বাট তুমি যদি বিজ্ঞান লম্বচ্ছেদ বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করো, বা এটা নেফ্রন নিয়ে ব্যাখ্যা করো, নেফ্রনের বিষয়টা নিয়ে, নেফ্রনের চিত্র যদি এঁকে দেবে তোমাকে ব্যাখ্যা করতে হবে না, জাস্ট একটু খালি ওর টাইটেলগুলো একটু লিখে দেবে, ব্যাস ওখানে শেষ। বাট তুমি যদি নেফ্রন নিয়ে আলোচনা করো, বিশাল আলোচনা করো, সেখানে 4 3 দিতে পারে, কিন্তু চিত্র এঁকে দিলে 4 আর 3 দেওয়ার সুযোগ নাই, 4 দিয়ে দিবে। তো চিত্রগুলো মাস্ট দেখবা। আর ওগুলো তো বললামই, ফিজিক্সে একটু কম দেওয়ার মধ্যেই, যে এগুলোতে একটু বেশি দেওয়া আছে, করতে হবে এখন একটু বেশি। তো এগুলো নিবা। এখন তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমার হয়তো একটু অসুবিধা হতে পারে, তোমাদের আরেকটা গাইডলাইন দেবো, আরেকটা উপদেশ দেবো যে তোমরা একটা টিউটর নিতে পারো। তোমরা যে একটা টিউটর নিতে পারো, হোম টিউটর নিতে পারো। কিন্তু যদি হোম টিউটর না হয় তাহলে তুমি অনলাইনে টিউটর নিতে পারো। টিউটরকে আমাদের গাইডলাইন দিবে, তোমাদের সাথে থাকবে, প্লাস একটু তোমাকে লাইভে পড়াইবে, তোমাকে পড়াইবে, এরকম একটা টিউটর নিতে পারো। এখন টিউটর যদি না পাও, তোমার জন্য একটা আমি কাজ করতে পারি। তো এই নাম্বারে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যে তোমার পরিচয় দেবা, তুমি SSC 2025 ব্যাচের স্টুডেন্ট, কথা বলবা। অবশ্যই আমার ডায়েরি স্টোরি আমার কথা বলবা, যে এখান থেকে তুমি এই নাম্বারটা কালেক্ট করছো, কথা বলবা। অবশ্যই তোমার জন্য একটা স্পেশাল ছাড় ব্যবস্থা করে তোমার একটা টিউটর দেওয়া হবে, পার্সোনাল টিউটর দেওয়া হবে। তুমি সেখানে টিউটরের কাছে গাইডলাইন দিবা, পড়বা, দেখবে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি একটা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। আজকের আর বেশি কথা বলবো না, সামনে ক্লাসে দেখা হবে। তো অবশ্যই যারা এই ক্লাসে যদি আমার কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর বেল আইকনটা অন করে দেবা, যেন আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায়, এবং নোটিফিকেশান দ্বারা তুমি আবার এখানে ক্লাসে উপস্থিত হয়ে ক্লাসটা করতে পারো। তো অবশ্যই এর নিচে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করে তুমি তোমার টিউটর নিয়ে নিতে পারো। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।